নিজ দেশেই আজ জনগণ পরবাসী, এমন দাবি বিএনপির। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুব দলের সমাবেশে তাদের অভিযোগ, দেশ আওয়ামী লীগ নয়, কোনো অদৃশ্য শক্তির নির্দেশনায় চলছে। তাই সরকার পতন ছাড়া খালেদা জিয়ার মুক্তি কিংবা দেশের মুক্তি মিলবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আটক নেতাকর্মীর মুক্তি দাবিতে জাতীয়তাবাদী যুব দলের বিক্ষোভ সমাবেশ। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে আছে, রাজপথে থাকবো। বিএনপি নেতাকর্মীরা আবার চলমান আন্দোলনে তাদের নিজেকে আবার নতুন করে সামিল করবে। যত নিপীড়ন হোক, যত গ্রেপ্তারি হোক, আমরা ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। সোচ্চার থেকে অবিলম্বে সরকার পতনের আবার আন্দোলন শুরু করবে। এতে বিএনপি নেতারা বলেন, চূড়ান্ত বিজয়ের লক্ষ্যেই তাদের এবারের আন্দোলন। যুবদলের দায়িত্ব নতুন করে স্লোগান দিতে হবে, রুশ ভারতের দালালেরা। লড়াইটা করতে হবে নিশ্চিত বিজয়ের লক্ষ্যে। সেই বিজয়ের বন্ধনে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এটাই হোক আজকে আমাদের শপথ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শীর্ষ নেতারা বলেন, তাদের চেয়ারপারসন সহ নেতাদের মুক্ত করতে হলে দেশকে মুক্ত করতে হবে। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান, তাহলে আগে বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি তাবেদারদের হাত থেকে। আর বিএনপি মহাসচিব বললেন, ক্ষমতার আসনে আওয়ামী লীগ নয়, বরং আছে অন্য কেউ। এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। বন্ধুগণ, দাবি আদায়ে আবারও জোরালো আন্দোলনের বার্তাও দেয়া হয় সমাবেশ থেকে। এই জনগণকে নিয়ে আরো শক্তিশালী একটা ব্যূহ প্রতিরোধ রচনা করতে হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।